যে এতদিন পড়তে এলে উঠে যায় তেমন যদি সবকিছু মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ওইটা না করে তা আজকে আমরা দেখতে চাইছিলাম হচ্ছে এস আমরা আজকে দেখবো হচ্ছে এসইও ক্লার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়
আচ্ছা, আমরা দেখি হচ্ছে এসইও ক্লার্ক। এসইও ক্লার্কটা অনেকটাই ফাইবারের মতন, সেম ফাইবার বলা যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে ফাইবারে দেখেছি যে ওখানে বায়ার রিকোয়েস্ট আসে, তারপরে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, গিগ তৈরি করতে হয়, তারপরে সেটার ইমপ্রেশন বাড়াতে হয়। সেম ক্যাটাগরি এখানে, জাস্ট নামগুলো ভিন্ন। এখানে হচ্ছে সার্ভিস বলা হয়, অর্থাৎ আমরা গিগ, ফাইবারে যে গিগটা বলছিলাম, গিগ বলছি, সেটাই হচ্ছে আমরা এসইও ক্লার্কে বলতেছি সার্ভিস। আপনাদের সেইভাবে ডেসক্রিপশন লিখতে হবে, ছবি তৈরি করতে হবে। দেখেন এখানে অনেকগুলো আছে, এটার উপর ক্লিক করি, দেখেন প্রায় সেম সিস্টেম। দেখেন এখানে হচ্ছে সিস্টেমগুলো একই, দেখেন কিওয়ার্ড ট্যাগ সবগুলাই একই সিস্টেম। তো আশা করি এখানে খুব একটা সমস্যা হবে না, কারণ হচ্ছে ফাইবারে যেহেতু কাজ করছেন সেহেতু এখানেও করতে পারবেন। তো এটার জন্য আমাদের প্রথমে করতে হবে যে জয়েন করতে হবে। জয়েন করার পর ইউজার নেম যাবে, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে। করার পর ওখানে আইডিটা ভেরিফাই, ইমেলটা ভেরিফাইড করার পর ইউজার নেমটা আবার চাইবে হয়তোবা, তারপরে হচ্ছে দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এই অ্যাকাউন্টটা আমার একদমই নতুন, অর্থাৎ এই মাসেই খোলা। আমার সকালে ব্যাচকে দেখিয়েছিলাম, দেখেন এই দেখেন এখানে আমি কোনো কিছুই করি নাই, জাস্ট আপনারা যেটা করছেন, মানে হচ্ছে আপনারা যেটা করবেন ততটুকুই আমি করছি। জাস্ট এখানে লগ ইন করার পর আর কোনো কিছুই করা হয় নাই, কোনো কাজই করা হয় নাই। এখানে এডিটিং বাকি আছে, এই স্কিল টিস্কিল অ্যাড করতে হবে, সেটা আরো ইয়ে আছে। তো এখানে হচ্ছে কমিউনিটি, বায়ার, সেলার, অর্থাৎ আপনি কি, আপনি বায়ার না সেলার? হ্যালো, হ্যালো, সেলার ভাই, সেলার। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি। তো আমরা সেলার, তাহলে আমাদের সেলার নিয়ে কাজ করতে হবে। সেলসে দেখি সেলস এন্ড সার্ভিস, অর্থাৎ সার্ভিস, কোন হচ্ছে সার্ভিস আপনি কাজ করতেছেন কিনা সেটা, দেন ম্যানেজ আছে, আদার। তো এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে ওগুলোর সাথে পরিচয় হব। তারপর ইনবক্স থেকে হচ্ছে চ্যাটিং এর বিষয়টা। তো ওভারঅল যেগুলা দেখবেন সবগুলাই কিন্তু ফাইবারের সাথে মিল পাবেন। দেখেন সবগুলাই কিন্তু আপনাদের
আমার মনে হয় 90 থেকে 95% হচ্ছে ফাইবারের সাথে মিল আছে। তো হোমে যদি যান এখানে দেখেন আরো অনেক কয়েকটা ফিচার আছে, মার্কেট প্লেস, সফটওয়্যার, জব, ট্রেড। আচ্ছা, তো এসইও এসইও ক্লার্ককে ম্যাক্সিমাম কাজ হচ্ছে এসইও রিলেটেড হয়। আদারওয়াইজ অন্য যে কাজ হয় না তা না, আপনি এখানে ডিজাইনের কাজও করতে পারবেন, এর কাজগুলোও পাবেন। যেহেতু আমি এখানে স্কিল প্রথমে দিয়েই দিয়েছি সেহেতু বাট এসইওর কাজগুলো এখানে বেশি পাওয়া যায়। দেখেন ম্যাক্সিমাম এসইওর কাজ। তারপরে হচ্ছে আপনি, আচ্ছা জবে যাই একটু, সোশ্যাল নেটওয়ার্ক, ইউটিউব, প্রোগ্রামিং, আদার ডিজাইন, আর্টিকেল রাইটিং, ট্রাফিক, লিঙ্ক বিল্ডিং, এটসেট্রা। তো অনেক রকম সোশ্যাল নেটওয়ার্কে যাই, এরকম অনেক ধরনের জব এখানে পাবেন ফাইবারের মতনই, জাস্ট নাম হচ্ছে এসইও ক্লিকার্স। তো এখানে আপনার এসইওর কাজটা বেশি প্রাধান্য পায়, এটাই হচ্ছে এটার একটা বড় সুবিধা। এই সুবিধাটাই। সোশ্যাল নেটওয়ার্কে কি কি কাজ আছে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু হচ্ছে টোটাল বিট অর্থাৎ 30টা, কিন্তু বিট হয়ে গেছে। এখানে হচ্ছে টোটাল বিট দেখাচ্ছে 3টা, বাট এটা কিন্তু একটু ব্লার হয়ে আছে, মানে একটু ঘোলা টাইপ হয়ে আছে। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যালো? জি ভাই। হ্যাঁ, তার মানে এই কাজটা কিন্তু কেউ একজন পেয়ে গেছে। এই দেখেন এই কাজটাও পেয়ে গেছে, তো অর্থাৎ যেগুলো একটু ব্লার হয়ে থাকবে, ঘোলা হয়ে থাকবে, সেই কাজগুলা পেয়ে গেছে। তো এখানে একটু ফাস্ট বিট করার ট্রাই করতে হবে, যে কোনো সাইডে আপনি যান কেন না কেন, সেখানে গিয়ে আপনাকে ফাস্ট বিটটাই করতে হবে। এত স্লো কাজ করতেছে কেন? আচ্ছা, এটা কি উল্টা? এটা হচ্ছে বায়াররা ওনাদের যা যা ডিমান্ড সেটা লিখবে, আর হচ্ছে সেলার বিট করবে, এমন কিছু? এখানে হ্যাঁ তেমনটাই ধরেন যে আপনাকে বায়ার নকও দিতে পারে কিংবা আপনাকেও বায়ার দিতে পারে, বাট এখানে আসসালামু আলাইকুম আপু। জি, না আমার হচ্ছে তোমার মেজর ছিল হচ্ছে, মেজর অ্যাকাউন্টিং ছিল আর হচ্ছে মাইনর ছিল হচ্ছে মার্কেটিং। জি।
না, কমার্স কমার্স না, তোমার হচ্ছে মানে আমি হচ্ছে আর্টসেই পড়ছি, বাট হচ্ছে তোমার যখন আমি পরবর্তী সময়ে গ্রুপ চেঞ্জ করে নিছি, তো আমি যখন হচ্ছে সায়েন্সে থেকে আর্টসে আসছিলাম তখন অনার্স লেভেলে এসে আমি আর্টস থেকে তখন আবার হচ্ছে কমার্সে আসছি। এটা হচ্ছে কমার্সের সাবজেক্টগুলো কমার্সের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এসইও ক্লার্কে কি? আচ্ছা, একটা মিনিট ওয়েট করেন শুধু। আসসালামু আলাইকুম দাদা। দাদা, পিংটা কমান একটু, কাজই তো করতে পারতেছি না। 300 সত্যি রে ভাই, কাজ করতে পারতেছি না। দেখেন পেজ লোড নিতে 1 ঘন্টা করে সময় নিচ্ছে। ইয়ার কি করার জন্য ফোন দিয়েছি, কাজ করতেছি রে ভাই, ক্লাস করছি। দেখেন একটু দেখেন। না রে না, 3টা ডিভাইস কানেক্ট আছে, আমারই 3টা। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে বায়ার না আপনাকে হচ্ছে, দেখেন এখানে যদি আমরা বিট ক্লিক করি,
ফেস আছে ফাইবারের যেরকম কাজ ছিল যে আপনার বায়ার হচ্ছে আপনাকে সরাসরি কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারে, আবার সেলারও কিন্তু হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারে। তো এখানেও হচ্ছে সেম দুই প্রসেসে এখানে করে, বাট এখানে হচ্ছে আপনি কি আপনি সবকিছু সাজায় রাখবেন, আহ, হচ্ছে বায়ার এসে আপনাকে নক দিবে, কিংবা এখানে বায়ারও সাজায় রাখতে পারে, সেলার এসে এখানে নক দিতে পারে, দুই সিস্টেমে এখানে কাজ হয়। তো এখানে হচ্ছে ভিডিও দিতে পারেন কিংবা ফটো দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে তো বায়ারের জিনিসটা দেখি। বায়ারের জিনিসটা হচ্ছে কি আমরা ফাইবারে করছি কি, আমরা জাস্ট হয় সেলার হিসেবে আমাদের কাজ করতে হয়েছে, না হয় বায়ার হিসেবে কাজ করতে হয়েছে। অর্থাৎ এখানে আপনি এট এ টাইমে যখন আপনি ফাইবারে যখন আপনি বায়ার করছেন তখন আপনার বায়ার মোডে গিয়ে তারপরে করতে হয়েছে, বাট এখানে আপনি এট এ টাইমে সেলার হিসেবেও কাজ করতে পারবেন, আবার বায়ার হিসেবেও আপনি কাজ করতে পারবেন। বাইরে শপিং এর মধ্যে পেমেন্টস, হিয়ারিং জব, ক্রিয়েট জব করতে পারবেন, ম্যানেজ জব, এটসেট্রা আর কি কাজ। তো এই জিনিসগুলা দেখার আগে আমরা জাস্ট এখন আমাদের অ্যাকাউন্ট গুলা আস্তে আস্তে সেটিং করতে থাকি। তো আপনারা কি এখনই করবেন নাকি হচ্ছে পরবর্তী সময়ে করবেন, আমার সাথে সাথে করবেন? হ্যালো। জি, করলে ভালো হয়। আচ্ছা, তাহলে আপনারা এই পর্যন্ত আসেন একটু। অর্থাৎ প্রথমে আপনারা জয়েন করবেন, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন, এখান থেকে জয়েন ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে যেটা যেটা চাচ্ছে সেটা সেটা করে নেন, ইমেলটা ভেরিফাইড করে নেবেন, তাহলেই হবে। তো ইদুল ভাই, জি স্যার। অ্যাকাউন্ট তো খুললেন নতুন নাকি? জি, খুলছি।
মাইক্রোফোন অফ করা লাগবে না, আপনি অন করেই রাখেন, আপনার তো নয়েজ নাই। তো কি অবস্থা ভাই, ইয়েটে করছেন কি, গিফট করতেছেন কি, ইন্টার গিগ পাবলিশ করছেন? জি আচ্ছা ঠিক আছে, তো মার্কেটিং করতে থাকেন। জি স্যার, লিংকটা কি দিব? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা, দিচ্ছি। বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আপনি এই বিষয়ে হচ্ছে বিশ্বজিৎ ভাইয়ের থেকে ইয়ে করতে পারবেন, একটা সফটওয়্যার আছে আপনাদের হচ্ছে বলছিলাম, তো ওই সফটওয়্যার হচ্ছে দিয়েই আপনি হচ্ছে সমস্ত কোশ্চেনের অ্যান্সারই আপনি পেয়ে যাবেন, জাস্ট আপনি সিস্টেমটা একটু বিশ্বজিৎ। জি, কথা হচ্ছে যে ভাই, মেন মেন কথা হচ্ছে শুনেন, আমি কোনো স্টুডেন্টকে হচ্ছে ইয়ে দিয়ে দিই না, এক্সাম দিয়ে দিই না, তার কারণ হচ্ছে এই যে এই একটাই কারণ, যদি বাই চান্স হচ্ছে ফেল হয় সেটা আমার নিজের কাছেও খারাপ লাগে, আবার হচ্ছে স্টুডেন্টের কাছেও বিষয়টা খারাপ লাগে। আপনি হচ্ছে বিশ্বজিৎ ভাই অনেক মোটামুটি 8 মার্কসের মতো পেয়েছে 10-এর মধ্যে, ওনার থেকে হেল্প নেন, তোমাকে নোট দেন, নোট দিলে উনি দেখে দেখে দিবেন, কিংবা আমি হচ্ছে বলে দিচ্ছি ওনাকে সফটওয়্যার কিভাবে ইউজ করতে হবে সেটাও বলে দিবে, ওর সিস্টেমটা আপনাকে শিখিয়ে দেবে, জাস্ট আমি এতটুকু বলবো যে আপনার বাসায় যখন হচ্ছে পিসিতে পরীক্ষা দেবেন তখন করবেন কি হচ্ছে ওয়াইফাই কানেক্ট দিয়ে রাখবেন, আর ফোনটা হচ্ছে ফোনের ডাটা দিয়ে ইউজ করবেন, মানে ইয়ের সাথে রাউটারের সাথে কানেক্ট করবেন না ফোন, বুঝতে পারছেন কি? আচ্ছা 1 মিনিট ধরে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, ভিডিওগুলো সবাই দেব 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 দেব। আমার হাতে সময় করে নাই, আমার এই যে এখনো ধরেন আমি ক্লাস নিচ্ছি, আর হচ্ছে ওদের আমার এখানে আপনার সাথে কথা বলতেছি। ডাটা এন্ট্রি আমার তো অ্যাকচুয়ালি কি মানে হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করি, আমাদের কাজ ধরেন মোটামুটি মানে 2000-এর নিচে আসে না, 2000-এর উপরে সব, মানে $2000 উপরে কাজ সব, ছোট কাজ আমাদের দেখতে দেখা যাচ্ছে যে আম, মানে ফুল এসিও করে দিতে হয়, দেখা যাচ্ছে 1 মাস মেয়াদে, তারপর দেখা যাচ্ছে যে একটা হচ্ছে আসসালামু আলাইকুম। হ্যালো। জি। না ওটা এক একজনের এক এক অফার দেয়, সবার তো আর এক অফার দেয় না। আর ওই অফার একবারের জন্যই থাকে, সবার জন্য তো ওই অফার দেয় না।
আপনাদের হয়েছে কি? করতেছি। আচ্ছা ভাই, স্কিলের জায়গায় কি কি দিব? স্কিল তো চাচ্ছে না। স্কিলে দিয়ে দিবেন আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলো আছে, ফাইবারে দিয়েছেন না? স্কিল দিবেন, আপনি ফাইবারে তো করছেন, সেই স্কিলগুলো এখানে দিয়ে দিবেন। পরে অ্যাড করা যাবে না ওইগুলো? হ্যাঁ, যাবে।
বাকিরা কি করতেছেন নাকি? জি, আচ্ছা ঠিক করা আছে। শেষ তো। চ্যাট বক্সে দিয়ে দেন, বা সবার হচ্ছে কিনা আমি তো বুঝতে পারবো না না বললে, আপনারা তো কথা বলেন না। আপনাদের কথা বলাই নিতে হয়। হ্যাঁ পরেই করেন, সমস্যা নাই। আয়েশা আপু, আপনিও তো পরে করবেন নাকি? হ্যালো। ভাইয়া আমারটা অনেক ঝাঁঝ। বুঝি নাই। বারবার শুধু পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড দিতেছি বাট ওরা নিতেছে না ইন্টারনেটে। আচ্ছা, পাসওয়ার্ডটা এর আগেও আমি বলছি, আবারও বলে দিচ্ছি। পাসওয়ার্ডটা যে কোনো জায়গায় পাসওয়ার্ড দিবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর হচ্ছে নাম্বার, সিম্বল, এগুলা মিক্সড করে হচ্ছে দিবেন। এই পাসওয়ার্ডগুলো স্ট্রং পাসওয়ার্ড হয়। এখন ওয়েবসাইটগুলো অনেকটা আগায় গেছে, ওরা হচ্ছে এই নর্মাল কোনো পাসওয়ার্ড দিলে সেটা নিতে চায় না। আচ্ছা ভাইয়া দেখি।
ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা জাস্ট এইখান থেকে সেটিংস এ চলে যাচ্ছি। সেটিংস, সেটিং এ যাওয়ার পরে আমি আরো স্কিল অ্যাড করি। এখানে দেখেন পেপাল অ্যাকাউন্ট, ইমেল চাচ্ছে, পাইনিয়ার অ্যাকাউন্ট, পাইনিয়ার আইডি। তো পাইনিয়ারে হচ্ছে কি অ্যাকাউন্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে ফেলান। পাইনিয়ার দরকার হতে পারে মাঝে মধ্যে, কারণ অনেক সাইডে হচ্ছে কি ব্যাংক কি অ্যাকাউন্ট লাগবে অ্যাকসেপ্ট করে না। বুঝি নাই। কি কি লাগবে অ্যাপ্লাই করতে প্রাথমিক অবস্থা? আচ্ছা, প্রাথমিক অবস্থায় আমি তো অনেকদিন আগে করছিলাম, সঠিক মনে নাই। পাইনিয়ারে ভোটার আইডি কার্ডের কপি লাগে বেশি সম্ভব। তারপরে হচ্ছে ভেরিফিকেশন সেন্টারে গিয়ে ওরা কি কি রিকোয়ারমেন্ট চায়। আচ্ছা, আপনারা একটু হচ্ছে ইউটিউবে দেখে নেবেন যে কি কি রিকোয়ারমেন্ট চাই, কারণ ওরা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট বেশি দিন রাখে না। আমার জানা মতে দেখা যাচ্ছে এক একজনের থেকে এক এক ইয়েগুলো দেয়। দেখা যাচ্ছে ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট চাই, তারপরে হচ্ছে আপনার আম, আপনার আর কি সার্টিফিকেট গুলা চাইতে পারে, আপনাদের একাডেমিক সার্টিফিকেট গুলা, সার্টিফিকেট দেন হচ্ছে আম, কোনো বিল, ইন্টারন্যাশনাল মানে যদি কোনো বিল থাকে কিংবা জাতীয় যদি কোনো বিল থাকে সেই বিলের কপিগুলা চাইতে পারে, কিংবা টিন সার্টিফিকেট চাইতে পারে। এরকম বিভিন্ন ইয়ে থাকে, রিকোয়ারমেন্ট গুলা থাকে ওদের। সবসময় যে এক থাকে তা না। আচ্ছা ঠিক আছে। এটা অ্যাড করলে আবার ব্যাংক অ্যাকাউন্টও তো অ্যাড করা লাগবে না? বুঝি নাই। মানে পায়োনিয়ার থাকলে তোমার আবার ব্যাংক অ্যাকাউন্টও লাগবে না? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট তো লাগবেই। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে তো বেশি মানে কোনো সমস্যার কথা না। ব্যাংকে গিয়ে জাস্ট ওই আপনার কাগজপত্রগুলো দিলেই হয়তো বা একদিনের মধ্যে ওরা খুলে দেয়। আচ্ছা ভাইয়া, কোন কোম্পানি যেন বন্ধ করে দিছিল আর কি বাংলাদেশের সার্ভার, অনেকের টাকা মেরে খাইছে। ও,
টাকা মার্জিন, এটা কি রিসেন্ট ঘটনা? হ্যাঁ, রিসেন্টলি তো হয়েছে আর কি, আচ্ছা পেওনার নাকি হচ্ছে আচ্ছা, ঠিক কোন একটা আছে। এরকম টাইপের কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, এই পায়োনিয়ারে এই ঘটনা হয়েছিল। এই হচ্ছে আহ, 3 মাস কি 4 মাস আগের ঘটনা। এটা পায়োনিয়ারে ছিল। মোটামুটি 3 দিন হচ্ছে পায়োনিয়ারে হচ্ছে লেনদেন বন্ধ হয়ে গেছিল। এটা হচ্ছে গুগলের সাথে হচ্ছে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আপনার এই পায়োনিয়ারের, যার কারণে গুগল ওদের সমস্ত ইয়ে হচ্ছে মানে অ্যাক্সেস আর কি ডাউন করে দিয়েছিল, যে ওদের সাথে আর কোনো কাজ করবে না গুগল। এটা পরবর্তী সময় 3 দিনের মধ্যে ওরা ক্লিয়ার করে নিয়েছিল। টাকা পয়সা কারো মার যায় নাই। আর পায় হচ্ছে পেপালে হচ্ছে অনেকেই ধরাটা খাইছে, যে অনেকে চালাকি করে ভিপিএন ইউজ করে, পেড ভিপিএন ইউজ করে, এটসেট্রা ইয়েটে দিয়ে যাই হোক বাংলাদেশ থেকে পেপালে হচ্ছে অন্য কান্ট্রির হচ্ছে অ্যাকাউন্ট খুলছিল। তো এতে মনে করেন যে ওই পেপাল বুঝতে পেরে পরে হচ্ছে ওই অ্যাকাউন্ট গুলা ডিঅ্যাক্টিভ করে দিছে ফুললি, পরে টাকাগুলো ওখানে আটকাই গেছে। এটা মোটামুটি অনেকদিন আগেকার কথা, 1 বছর হতে গেল। পেপাল কি বাংলাদেশ থেকে পেপাল বাংলাদেশকে কিছু কিছু বাংলাদেশে নয় পেপাল। সার্ভিস এখন দিচ্ছে। প্রতিমন্ত্রী তো হচ্ছে, প্রতিমন্ত্রীকে বলা হয়েছিল যে পেপালটা আমাদের বাংলাদেশে নিয়ে আসার জন্য, তো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সুবাদে হয়তো বা এখন কিছু কিছু কাজ নাকি হচ্ছে, বাট পেপালে আমি কোনোদিন কোনো কিছু করি নাই, কিংবা আমার হচ্ছে যে ট্রেনের ওইটা নাকি থার্ড পার্টি, সরাসরি পেপাল না। বুঝি নাই। যেটুকু সার্ভিস এখন দিতেছে ওইটা নাকি ওরা সরাসরি না আর কি, ওই যে থার্ড পার্টি কারা যেন দেয় হ্যাঁ পেপালের হয়ে। হ্যাঁ, মানে সেই ক্ষেত্রে তো পেপাল হচ্ছে হচ্ছে কি এই সিকিউরিটি কম। স্ক্রিল হচ্ছে আপনার পেপালের সাথে একটা কানেক্টেড, ওটাতে ইন্টারফেয়ার আছে। বাংলাদেশে যেহেতু স্ক্রিল হচ্ছে অ্যাভেলেবল, তো এই স্ক্রিলের মাধ্যমে নাকি কার্যক্রমগুলো পেপালে কিছু কিছু কার্যক্রম হচ্ছে, বাট সরাসরি বাংলাদেশ থেকে কোনো পারমিট নাই পেপাল ইউজ করার। তো এই জিনিসটা হয়তোবা সরকার নিয়ে আসার চেষ্টা করতেছে খুব। আর পেওনিয়ার স্ক্রিলটা আছে। আমার কাছে সুবিধাজনক মনে হয় না। ওখানে আহ, মানে জুয়া টাইপ আমার কাছে মনে হয়। জুয়াদের মানে জুয়া খেলে যারা, ওরা বেশি ইউজ করে এই স্ক্রিলটা। আর আরেকটা আছে, সেটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েনটা হচ্ছে বেশি ইউজ করে হচ্ছে হ্যাকাররা, অর্থাৎ ওখানে গিয়ে হ্যাঁ, ওই বিটকয়েনে ওইটা তো লেনদেন অনেক লেন্দি ব্যাপার। বুঝি না। বিটকয়েনের লেনদেন তো অনেক বড় প্রসেস। বড় প্রসেস বলতে বিটকয়েনের কোনো হচ্ছে কেন্দ্রীয় কোনো ব্যাংক নাই, অর্থাৎ কেন্দ্রীয় কোনো অফিস নাই। অর্থাৎ পাইওনিয়ার বলেন, পেপাল বলেন, স্ক্রিল বলেন, আহ, কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বলেন, যেটাই বলেন, কেন্দ্রীয় কিন্তু একটা সবারই হেড অফিস আছে। বাট বিটকয়েনের কোনো হেড অফিস নাই আজকে পর্যন্ত। হচ্ছে জানা যায়, প্রপারলি ভাবে জানা যায় না যে অ্যাকচুয়ালি বিটকয়েনের প্রতিষ্ঠাতাকে একজন দাবি করছিলেন, বাট তিনি হচ্ছে কোনো প্রুফ দিতে পারেন নাই এখনো। আর এটা হচ্ছে বিটকয়েনের ভার্চুয়াল একটা হচ্ছে অনেক, মুদ্রা। এটার মূল্য অনেক, খুব বেশি আপ ডাউন করে। আহ, হ্যাঁ হ্যাঁ, আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, জানি না কতটা সত্যি, যে 1 বিটকয়েন অর্থাৎ 1 বিটকয়েন সমান নাকি 10,000 ডলার। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বেশি আপ ডাউন করে। হ্যাঁ, তো বিটকয়েনটা অ্যাকচুয়ালি হচ্ছে আহ, হ্যাকাররাই বেশি ইউজ করে। আচ্ছা, পেওনিয়ার কি বাংলাদেশে হ্যাঁ, বাংলাদেশে সার্ভিস আছে? অ্যাভেলেবেল। আপনি চাইলে হচ্ছে পেনিয়ারে মোটামুটি এখন হচ্ছে $100 একটা হচ্ছে ট্রানজেকশন করলে, তারপরে হচ্ছে আপনি ইয়ে ওই কার্ডের জন্য, পেনিয়ার কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করেন, তাহলে 21 কার্য দিবসের মধ্যে চলে আসে। ওরা 21 কার্য দিবস সময় নেয়, চলে আসে। বাট এই $100 ট্রানজেকশন করতে হয়। সর্বনিম্ন? হ্যাঁ, সর্বনিম্ন 100, মানে $100 কি আপনি জাস্ট দেখা যাচ্ছে এখন $10 পরে $20 এভাবে করে করে
দেখা যাচ্ছে $100 একটা ট্রানজেকশন আপনার হয়ে গেছে, তখন ওরা পারমিট দিয়ে দেয়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওদের $100 চার্জ কত? $100 চার্জ মেবি $100 $100 পর্যন্ত না, $500 পর্যন্ত বেশি সম্ভব। আহ 2.50 ওরা কাটে বেশি সম্ভব। এটা কি পার্সেন্টেজ অনুযায়ী নাকি হচ্ছে আমি যদি $5 অ্যামাউন্ট ট্রানজাকশন করি থাকে, ওই সেক্ষেত্রে অ্যামাউন্টের উপর কাটে আর কি, যে এত থেকে এত অ্যামাউন্টের জন্য এত ডলার কাটবে, এত থেকে এত ডলারের জন্য এত ডলার কাটবে, এরকম একটা ইয়ে থাকে ওদের। আর ওটা না, যখন আমি জিজ্ঞেস করলাম হচ্ছে এই পেওনিয়ার নাকি অনেক বেশি চার্জ কাটে, তাই হ্যাঁ চার্জ কাটে। ফ্রিল্যান্সার এখানে অনেক। হয় কি, আপনার পায়োনিয়ারে যখন টাকা মানে ঢুকাবেন তখনও চার্জ নেবে ওরা, যখন টাকাটা বের করবেন তখন ওরা চার্জ নেবে। দুইবার হচ্ছে ওরা চার্জ নেয়, যার কারণে হচ্ছে পায়োনিয়ারে একটু খরচটা বেশি হয়ে যায় তখন সেই হিসাবে। বাট আপনি মার্কেট প্লেস থেকে যদি টাকা নিয়ে আসেন তাহলে আমি হচ্ছে যেটা করি, একবার সরাসরি আমার অ্যাকাউন্টে নিয়ে নিই। এতে হচ্ছে ফাইবারের মানে হচ্ছে ফাইবার থেকে দেখা যাচ্ছে যে আমি যদি ওই পাইওনিয়ারে নিই তাহলে চার্জ কাটবে, আবার পাইওনিয়ার থেকে অ্যাকাউন্টে নিলে আবার চার্জ কাটবে। কার্ড যদি ইউজ করি, কার্ড হচ্ছে মান্থলি আমার চার্জ কাটবে, মান্থলি বলতে বাৎসরিক একটা চার্জ কাটবে। তো এইসবের জন্য হচ্ছে আমি ওই ইয়েই করি, সরাসরি অ্যাকাউন্টে নিয়ে নিই টাকা। আচ্ছা, এই যে এটাতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না এসইও ক্লার্ককে? বুঝি নাই অ্যাকাউন্ট। ফাইবারে মনে হয় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি যে এখানে বললেন হচ্ছে আপনার এই যে পেপার লাগবে কিংবা পাইওনিয়ার অ্যাকাউন্ট লাগবে, এই দুইটার মধ্যে একটা। একটা পাইনিয়ার অ্যাকাউন্ট থেকে কি দুজন টাকা তুলতে পারবে? একটা নন পাইওনিয়ার ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে দুইজন, এটা বলতে চাচ্ছেন? মানে না আপনার, অন্য। মানে আপনি হচ্ছে একটা পাইওনিয়ার অ্যাকাউন্ট খুলে আপনারা দুইজন ট্রানজেকশন করবেন দুইটা আইডি থেকেই তো। হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব না, হ্যাঁ মানে ফাইবারের ক্ষেত্রে সম্ভব না, কারণ ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, এরা হচ্ছে অ্যাকাউন্ট পর্যন্ত হচ্ছে ভেরিফাইড করে, অর্থাৎ আপনি যখন টাকা উইথড্র দিবেন তখন ওরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবে, যার জন্য ওরা প্রথম অবস্থায় বেশ 18 কার্য দিবস হচ্ছে ওরা সময় নেয় ফাইবার, দ্বিতীয় ট্রানজেকশনে 14 কার্য দিবস সময় নেয়। বুঝতে পারছেন কি? তারপরে হচ্ছে 2-3টা ট্রানজেকশন হওয়ার পরে ওরা হচ্ছে আহ সর্বোচ্চ 3 দিন সময় নেয়, 3 দিনের মধ্যে টাকা দিয়ে দেয়। অর্থাৎ টাকাটা আপনি হচ্ছে বেশি টাকা যখন উইথড্র করবেন, সবার জন্যই বলতেছি, টাকা যখন উইথড্র করবেন তখন আহ আহ রবিবারে হচ্ছে টাকাটা উইথড্র করার চেষ্টা করবেন। এতে হয় কি, যত যাই হোক বুধবারে হচ্ছে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবেই। কারণ ওদের ম্যাক্সিমাম সময় হয় কি, ওই বুধবারে হচ্ছে টাকাটা ঢুকে সবার ম্যাক্সিমাম সময়। যেগুলো হচ্ছে যেরকম আমি হচ্ছে করি, ওই রবিবারে হচ্ছে টাকা উইথড্র দিয়ে দিই, বুধবারের মধ্যে পেয়ে যাই। আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো কোন ব্যাংক অ্যাকাউন্ট খুললে ভালো হবে? ব্যাংক অ্যাকাউন্ট, আপনার তো ভোটার আইডি কার্ড আছে না? ভোটার আইডি কার্ড হয়তো বের হয়েছে, অনলাইন কপি বের করছে, ওটাতে কাজ চালানো যাবে হবে। আচ্ছা আচ্ছা। তো হবে আবির ভাই, সেই কারণ ক্ষেত্রে আমি হচ্ছে যে খুলছিলাম কোনো আর আপনি কি। ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। মানে নির্দিষ্ট যে ব্যাংক হতে হবে তার কোনো মানে নাই, ঠিক আছে? হ্যাঁ বলেন। জি বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ বলেন। জি।
আমি আপনাকে বললাম যে আমি ক্লাস নিচ্ছি, আমার এই ক্লাস চলবে 11:30 পর্যন্ত। যদি না হয় তাহলে সেটা আমি সময় করে আপনাকে জানাবো, কারণ রাত্রিবেলা আমি ফুললি বিজি থাকি। সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে যে সন্ধ্যা 8টা পর্যন্ত একটু ফ্রি থাকি, বলতে আমি রেস্ট নিই। 8টার পর থেকে রাত্রে 2টা 2:30 পর্যন্ত আমি বিজি থাকি। ছোটখাটো বিষয় হয়তো বা সেটা শেয়ার করা যায়। উম, ওরা স্পাম ধরে নেয়, স্পাম হিসেবে ধরে নেয়, দেখা যাচ্ছে অনেক সময় বের করে দেয়, কারণ আলাদা কোনো ট্যাব ওরা ওপেন করতে দেয় না। কিংবা যখনই হচ্ছে আপনি এই পরীক্ষা দিতে যাবেন তখন অটোমেটিকলি ওরা ওই হচ্ছে ব্রাউজারের অ্যাক্সেস নিয়ে নেয়, অন্যান্য যেসব ইয়েগুলো থাকে সেগুলা ওরা আউট করে দেয়। কিংবা হচ্ছে যদি না পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়েটা হচ্ছে রিটেক দিতে বলে। আর রিটেক যখনই দিতে বলবে তখন মনে করেন যে আপনি যেহেতু আগে একবার আছে, পরের বার 3 মাসের জন্য ব্লক করে দেবে। হ্যাঁ, একটু ইউটিউব দেখে দেখে নেন তাহলেই পেয়ে যাবেন। আচ্ছা। উম, আচ্ছা, তো এটাতে আমরা একটা একটা করে ইয়ে দিতে থাকি, স্কিল। তো আবির ভাই, আপনার কি ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই যে স্পেসিফিক ভাবে কোনো একটা ব্যাংক যে লাগবে তা না। আপনি বাংলাদেশের যে কোনো প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক, যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট আপনার হচ্ছে যে ভাই কাজই শিখতে পারলাম না ভালো করে, আর তো অর্ডারই পাই না, আর ব্যাংক নিয়ে কোথায় করে আছি আমরা। আচ্ছা, আমি আপনাদের দেখাই। দেখেন, এটা সকালের ব্যাচে, কিন্তু আপনাদেরও যা শিখায় ওদেরও তাই শিখায়। আপনারা যতটুক শিখছেন ওরা ততটুকুই শিখছে। দেখেন, একজন $65 প্লাস $10, আর একজন $10, $15, $10, একই অবস্থায়। দেখেন, যে ফোন দিয়েছিল আমি কিন্তু হচ্ছে অলরেডি 2বার ফোন রিসিভ করলাম ওর, সরি 3বার, এবার দিয়ে 3বার। ভাইয়া রিকোয়েস্ট তো প্রতিনিয়ত পাঠাই, ও কিন্তু ভাইয়া আসলে ভাই কথা বিরক্ত, সামলালে ভালো। ফোন দিয়ে বিরক্ত করে ফেলে। আমাকে সে একদিন রাত 4টার সময় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ভাই বায়ার রিকোয়েস্ট দিয়েছে, এই ইয়ে চাচ্ছে, এই কি বললো, ওই মিল চ্যাম্পের হচ্ছে ইয়ে একটা ক্যাম্পেইন করে দিতে হবে। তো আমি বলছি করেন তাহলে। হচ্ছে ভাই তাহলে হচ্ছে আপনি একটা স্যাম্পল পাঠান। আমি বলছি স্যাম্পল বলতে আপনি যে কোনো হচ্ছে গুগল থেকে একটা স্যাম্পল নামাই নিয়ে সেটা হচ্ছে স্ক্রিনশট মেরে দিয়ে দেন, সমস্যা নেই। পরে দিয়ে দিল, একটু পর আবার ফোন দিয়ে বলছে ভাই কাজ পাইছি, এখন কিভাবে করব।
আমি আবার ওকে দেখাই দিলাম যে এইভাবে এইভাবে করেন। তারপরের দিন বলল, আবার ফোন দিয়ে বলছে ভাই বায়ার, উনি প্রথম দিন আমাকে বললো ভাই বায়ার রিকোয়েস্ট দিছে, এই এসএমএস বলতেছে, এই আচ্ছা কি রিপ্লাই দিব। আমি আবার হচ্ছে ওনাকে বললাম যে আপনি এভাবে রিপ্লাই দেন। আপনাদের এই জিনিসটা। রিকোয়েস্ট তো অনেক পাঠাই কিন্তু তো পাচ্ছি না কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রুম ছাড়া কোন জায়গায় থাকবো? আরে মাথার উপরে ফ্যান চলতেছে, মাথার উপরে ফ্যান চলতেছে। আপু কি বললো? চুল কিভাবে কাটছিস? তারপর আমাকে কমপ্লেন দিচ্ছে কেন? আপু তো আমাকে বলে তো তোরা ফোন ধরাই দিল। আপু বলছে আমি হচ্ছে কিভাবে চুল কেটে আসছি দেখবো, আমি নিয়ে যাই, আমি এখন যদি রাগারাগি করি তাহলে তো আবার ইয়ে হয়ে যাবে। কিভাবে চুল কাটছিস? আবির ভাই আর কবে কাজ পাইলেন? কাজ তো ভাই বাইরে করতে কাজ হয় না তো। ওইটা কমপ্লিট করছিলেন না পুরোপুরি? আমি কমপ্লিট করছি কিন্তু আমি রিভিউ পাই নাই, বুঝতেছি না জিনিসটা। লামিম ভাইকে জিজ্ঞেস করবো, তা জিজ্ঞেস করা হচ্ছে না। আপনার এমনি প্রোফাইলে শো করছে ওটা? হ্যাঁ, প্রোফাইলে শো করছে $5 $4 আসছে, পেমেন্ট আসছে, কিন্তু রিভিউ আমি বুঝতেছি না জিনিসটা, রিভিউ দিলো কি দিল না। আচ্ছা, তাহলে তো ভাই যারা একটু ভালো আছেন, তারা স্মার্টলি ইংলিশ ভালো পারে, তাদের মানে বায়ার রিকোয়েস্ট গুলো লিখতে সবারই সুবিধা হয়। আমরা সব ব্যাচ থেকে $100 মতো প্রায় তাদের ইনকাম $65 হয়ে গেছে। আমরা অনেক পিছিয়ে আছি। আর কাদের থেকে পিছিয়ে আছে বললেন? মানে যে সকালের ব্যাচে ভাইয়া দেখাইলো, মানে একবার উপরে উঠে গেলে মানে কিছু কাজ পেয়ে গেলে পরে আর পিছনে ফিরে তাকাইতে হয় না। তাহমিদুল ভাই শুনছেন? হ্যাঁ, শুনতেছি। ভাই আপনি একটু বায়ার রিকোয়েস্ট গুলো লিখলে মানে সবার উপকার হতো। জি বলেন। বললাম বায়ার রিকোয়েস্ট লিখলে সবারই একটু এটা রাশেদ শরীফ ভাই ভালো পারবেন। সবাই মিলে সবাই দু একটা লিখলে জিনিসগুলো ভালো হয়, স্মার্টলি ভাবে লিখলে ভালো হয়। আমার আসলে কোনো ধারণা নাই, রাশেদ শরীফ ভাই ভালো পারবেন।
এই আবির ভাইয়ের এই আর্নিংটা লামিম ভাইয়ের রেকর্ডে সে করেনি। তারপরে তো মানে অফই গেল। লামিম ভাইয়ের যে ধরেন রেকর্ড, আর্নিং এর রেকর্ড ওটাতে এন্ট্রি করায় নেন। হ্যাঁ ওনার সাথে কথা বললাম, আমি জিনিসটা বুঝতেছি না, রিভিউ আসে নাই নাকি জিনিসটা বুঝতেছি না। তো কি কি করলেন ওই কাজে? হ্যাঁ ভাইয়া, ফেসবুকের পেজ মানে ওনার যে মানে ওয়েবসাইট আছে ওটা দিছিল, ওটা পোস্ট করা। আচ্ছা, $5 কাজ, বেশি কাজ না তো। আর তো পাইতেছি না, কেমন হবে? গিগ একটাই নাকি আরো খুলছিলেন পরে? গিগ সর্বমোট 3টা হয়েছে। আসলে আমার মনে হয় কি, আমাদের বায়ার রিকোয়েস্ট গুলো লেখা ঠিক হচ্ছে না, অনেক বড় হচ্ছে আর প্রপারলি হচ্ছে না। কোনটা ওই যে দুটো স্যাম্পল দিছিল লামিম ভাই, ওখান থেকেই কি করছে আমরা, তাই নাম চেঞ্জ হ্যাঁ করে? ওগুলো তো দিতেছি। আমি তো প্রায় মানে আমি তো মানে একবার প্রায় ধরা খেয়ে মানে সাসপেন্ড করে দিচ্ছি আমার একটা বায়ার রিকোয়েস্ট। আমি তো টেনশনে পড়ে গেছিলাম, মানে একটা কয়েকবার দিছিলাম। ইয়ে আসছে, নোটিশ আসছিল? হ্যাঁ পরে মেইলে নোটিশ নোটিশ? আসছে, যেভাবে বায়ার রিকোয়েস্ট দিলে আবার সাসপেন্ড করে দিবে। ওরে বাপরে। আমি তো তারপরে পাঠান বাড়ি দিছি। আচ্ছা, আপনারা দিনে বায়ার রিকোয়েস্ট পাঠান কয়টা? আমি এই কয়দিন পাঠাই নাই, কিন্তু আগে প্রতিদিন পাঠাতাম। দিনে 10টা করে আপনাদের সুযোগ থাকে, 10টা করেই আপনারা পাঠান। এখন থেকে আপনাদের যেগুলো কাজ আসবে প্রত্যেকটা কাজের স্ক্রিনশট দিয়ে দেবো নি আপনাদের, মানে কে কেমন কাজ পাচ্ছে। আপনাদের কাছে মনে হয় যে এগুলো আমি বুঝি তো, আপনাদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে নদীর ওই পারের মানুষ খুব সুখে আছে। আপনাদের কাছে মনে হয় যে অন্য ব্যাচের স্টুডেন্টরা মনে হয় খুব ভালো শিখতেছে। এই কোর্স আউটলাইন আমাদের ট্রেনারদের এটাই আমাদের করাতে হয়। ভাই ভাই আমি একটা কথা বলি, ভালো আহ, যার যার মানে ধৈর্য, মানে আমরা সময় দিই না, ওই সময় দিলেই সবকিছু ঠিক হবে। আমার যতটুকু বিশ্বাস, যত রিসার্চ করলে অনেক কিছু শেখা যায়। আপনার ক্লাসের পরে তার সময় দেই না। যে 2জন কাজ পেয়েছে, ওরা প্রত্যেক রাত্রে মানে ওরা সারাদিন ওদের টার্গেট হচ্ছে সারাদিনে 10টা যে বায়ার রিকোয়েস্ট আছে, 10টা বায়ার রিকোয়েস্টে ওরা হচ্ছে ফিল আপ করবে যে কোনো ভাবে হোক। হ্যাঁ ভাই, ওদের সাথে একটা ক্লাস করলাম না, ওদের থেকে বুঝতে পারছি ওরা কত অ্যাক্টিভ। বুঝি নাই। মানে ওদের সাথে আমাদের একজন ক্লাস নিছিলেন না, মানে ওনারা হ্যাঁ, কত অ্যাক্টিভ একদিনে বুঝতে পারছি। আমরা তো অ্যাক্টিভ না, আমাদের গ্রুপে সকালে মেসেজ দিলে রাত্রে না, ওদের হয় কি রাত্রে ধরেন এই 12টার পর থেকে ওদের গ্রুপে মনে করেন যে মনে হয় ঝড় উঠে যায়। এই সারা রাত ধরে এই কাজ করবে, ধরেন বিট করবে, এই করবে, বায়োর রিকোয়েস্ট পাঠাবে, আর রাত্রে মনে করেন যে আড্ডা চলবে বোধহয় এই ধরে মনে করেন যে এই ওক ধরে, মানে কি বলবো না থাক, মানে প্রত্যেক এক একজনকে ধরে আর কি। ধরেন আজকে হচ্ছে রাশেদ ভাইকে ধরছে, সবাই মিলে ওনাকেই ধরছে, ওনাকে ধরে নাড়তেছে চাড়তেছে, ওনার বিষয়ে বলতেছে, এরকম মানে ওরা সবাই ফ্রি মন মাইন্ডের।
যে ও এরকম আমার সিনিয়র জুনিয়র হয়ে আমাকে এই কথা বললো, ওরকম না। সবাই সবার সাথে ইয়ার্কি ফাজলামি করে, বাট ওই লেভেলের ইয়ার্কি ফাজলামি না যে হচ্ছে পার্সোনালি হিট করা। আহ, হ্যাঁ, সৌরভ ভাই যদি সেলফি তুলে দিতে বলে সেলফি দিয়ে দেন, সমস্যা নাই। এবার ভোটার আইডি কার্ড হয়তো বা আহ, যদি ওই ইয়েটা স্মার্ট কার্ডটা থাকে সেটা হয়তো বা ওরা ইয়ে করে। আমি হচ্ছে যে ইয়েতে করছিলাম, প্রথমে নিছিল না, পরে হচ্ছে আপনার এই পাসপোর্ট দিয়ে করছিলাম। এই যে এই বাবার নামে পাসপোর্ট করে আব্বা তো কোনোভাবে রাজি না করছে, আমি দেশের বাইরে যাবো না কোনোদিন, যে এসব করাচ্ছিস। পরে লাস্টে মনে করেন এই বাবার নামে পাসপোর্ট করে বাবার বসায় রেখে দুই হাতে, এক হাতে হচ্ছে যে টোকেন আর এক হাতে হচ্ছে পাসপোর্টের ছবি দিয়ে ছবি তুলে তারপর সাবমিট করতে দিচ্ছে। তো অনেকের ভিডিও ভেরিফিকেশন করে, ওরা ভিডিও কলে ভেরিফিকেশন করে। তো এই জিনিসটা আমার এখনো হয় নাই। ফাইবার কি আসলে এখন মানে বন্ধ হচ্ছে? ওই ফেসবুকে একটা গ্রুপে পোস্ট দেখলাম, 100টা বার রিকোয়েস্ট পাঠাইছে তারপরও কাজ পায় না। কাজ পাই নাই। না না, ফেসবুকে পোস্ট দেখলাম, মানে আরেকজনের কমেন্টে স্ক্রিনশট দিছে, তার 100র উপর হয়েছে তাও কাজ পাচ্ছে না। অ্যাকচুয়ালি কি, আমি তো প্রথমেই বলছিলাম আপনাদের লাকের ব্যাপার, এটা লাকের ব্যাপার, বাট এটা দুই একজনের সাথে হয়, সবার সাথে যে এটা হয় তা না। তো আপনাদের দেখি অন্যান্য মার্কেট প্লেসে খুব দ্রুতই নিয়ে যাচ্ছি, তাহলে ফাইবারে নিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে ইয়েটা দেখে দিয়ে কালকে কিভাবে কি করতে হয়, কিন্তু বাট এই যে ভাইয়া আপনাদের আমার তো অলরেডি প্রায় 50টার মতো ভাইয়া রিকোয়েস্ট পাঠানো শেষ, বুঝি নাই। কোনো রেসপন্সই পাই না। আমার অলরেডি 50টার মতো রিকোয়েস্ট পাঠানো শেষ, কোনো রেসপন্সই পাই না। আর যে ফাইবারের যেসব কাজগুলো আসে ওগুলা মোটামুটি পারা মানে পারার মতো, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কাজ, কিন্তু তো রিকোয়েস্ট দিয়ে কাজ হয় না তো। আহ, আবির ভাই একটু জোরে আমি বলেন। ভাইয়া হ্যাঁ অর্ষিত ভাই। ভাইয়া বললাম, ফাইবারের যে কাজগুলো আসে হ্যাঁ সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের, হ্যাঁ। ওগুলা মানে ইজি, মোটামুটি পারা যাবো, সম্ভব নিজেই পারা যাবো। হুম। কিন্তু মানে যা যতটুকু শিখাইছেন মোটামুটি পারবো ইনশাল্লাহ, কিন্তু কাজ তো হচ্ছে না। রিকোয়েস্ট তো পাঠাচ্ছি কিন্তু রেসপন্স তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ফাইবার আপওয়ার্কেও অ্যাকাউন্ট খুলে দেবো। ভাইয়া আইজি অ্যাকাউন্ট কি? বুঝি নাই। IG account. I will আইজি, manage my Facebook and IG account. আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মানে এটা হচ্ছে আমাদেরই দোষ, অ্যাকচুয়ালি আমরা শর্ট ফর্ম করতে করতে এমন অবস্থা করে ফেলছি যে মানে নিজেদের ধরতে অসুবিধা হয়ে যায়, যে যার মতো শর্ট ফর্ম তৈরি করে ফেলায়। আপওয়ার্কে গেলে আপওয়ার্কে যেগুলা কাজ আসছে ওখানে হচ্ছে ইয়ে চিট হয় খুব কম, ফাইবারে হচ্ছে খুবই বেশি, কারণ এখানে হচ্ছে ফাইবারে বায়ারদের কথা বায়ারদের কথা খুব শুনে, মানে বায়ারদের খুব প্রায়োরিটি দেয়, বাট এটা কি সৌদি আরবের ইয়ে কি ক্লায়েন্ট তহিদুল ভাই? স্যার ওই বাই রিকোয়েস্ট না, আমি বলতেছি যে এটা কি সৌদি আরবের বায়ার কি?
জি স্যার। আচ্ছা আচ্ছা। আহ, ওনাকে জাস্ট এই যে হ্যাশট্যাগ গুলো আছে, এই হ্যাশট্যাগ গুলো ওনার কাছে খুঁজে দিতে হবে। হ্যাশট্যাগ আজও হ্যাঁ, মানে এগুলা খুব ট্রেন্ড আপনি ইজিলি পেয়ে যাবেন হচ্ছে ইয়ে থেকে। আপনি হচ্ছে এই যে টুইটার থেকে ওই যে সুদের ইয়ে করে দেন, সিলেক্ট করে দেন, দেখেন সব চলে আসবে ওখানকার ট্রেন্ড। জি জি। বুঝতে পারছেন কি? আচ্ছা তাহলে তাহলে ওনার কাজ। পাঠাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে হাবিব রায়হান ভাই, আপনি বললেন যে 50টা বাই রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে, তারপর আমি কোনো নক পাই নাই। তো কথা হচ্ছে যে ভাই, আপনি যেই সাইডে কাজ করেন না কেন, আপনাকে কিন্তু ফার্স্ট বিটটা কিন্তু ধরতে হবে। ফার্স্ট বিট বা ফার্স্ট বায়ার রিকোয়েস্ট হয়ে যাবে। এখন আপনার যদি 50টা হয়, 50টা পরে যদি আপনি 51তম যদি হচ্ছে বায়ার রিকোয়েস্ট যদি দেন, তো উনি তো ওই 50টা পার করে আপনার কাছে আসবে না। ওই প্রথমে একটা দুইটা সর্বোচ্চ তিন জনের কাছে উনি দেখবেন। সেই জন্য ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, মাইক্রোওয়ার্ক বলেন, কিংবা হচ্ছে এই এসইও ক্লার্ক বলেন, যেখানে বলেন না কেন ফার্স্ট বিট ধরার চেষ্টা করতে হবে। এই ফার্স্ট বিট কিভাবে ধরতে হবে? প্রত্যেকটা সময় সবসময় মনে করেন যে এইভাবে পিসির সামনে বসে থাকতে হবে, একটু পর পর রিফ্রেশ করতে হবে, একটু পর পর এইভাবে রিফ্রেশ করতে হবে, একটু পর পর রিফ্রেশ করতে হবে। তাহলে দেখবেন যে হচ্ছে বাইরে আসছে। আর আপনার এই কন্ট্রোল সি দিয়ে আপনার ইয়েটা হচ্ছে কপি করে রেখে দিতে হবে। অফারটা, অফারের যে কন্টেন্টটা আছে সেটা কপি করে রাখতে হবে। ওটা পাওয়া মাত্র মনে করেন যে জাস্ট আপনার চোখ পড়বে 7 দিন, যদি ওখানে ডেট থেকে 7 দিন এবং হচ্ছে টাকা কত আছে সেটা বসাই দিয়ে ওখানে কন্ট্রোল ভি দিয়ে ডেসক্রিপশনটা বসাই দিয়ে বাস সেন্ড অফার করে দিতে হবে। ফার্স্ট বিট যদি না করতে পারেন, কাজ করার সম্ভাবনা খুবই কম। যত পিছনে যাবেন তত কম, কারণ আপনি একটা বোঝেন যে আপনার পক্ষে তো 50 জনের তো হচ্ছে ইয়ে পড়া সম্ভব না, বা অফার গুলো পড়া সম্ভব না। এই জন্য সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, কাজ ফার্স্ট বিট ধরার চেষ্টা করতে হবে। জি ভাই। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি অন্যান্য স্কিলগুলো লাগাই দিই। ওই আরবিটা কিভাবে করা যাবে বলছেন ভাইয়া? আপনার টুইটারে যান। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি।
রাশেদ ভাই, এই দেখেন আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে সেটিংস আছে, সেটিংস থেকে দেখেন এক্সপ্লোর লোকেশন, এখানে গিয়ে জাস্ট সৌদি আরব সিলেক্ট করে দেন, দিয়ে একবার রিফ্রেশ করে নেন। এই দেখেন এগুলো যা আছে সব ট্রেন্ডস, বুঝতে পারছেন ভাই? এই যে হোয়াটস হ্যাপেনিং, কি ঘটতেছে, এগুলো যা আছে মোর দেখেন, এই যে যেগুলো আছে সবগুলাই ট্রেন্ডস। রাশিদ ভাই বুঝতে পারছেন? জি, কিন্তু ওটার মিনিংটা বুঝতে পারবো। ওটার এটা কি মিনিং বুঝতে হলে গুগল ট্রান্সলেটরে যাইতে হবে। মানে আমি না বুঝে তো আসলে হ্যাশট্যাগ দিতে পারবো না, যে এমন হতে পারে যে ওটা গালিগালাজ কোনো। কথা বেশি খারাপ বলেন নাই। না, খারাপ কিছু একসেপ্ট তো কোনো সময়ই করবে না টুইটার, কারণ ওদের তো হচ্ছে ইয়ে যাবে, মানে ভাবমূর্তি ওদের নষ্ট হবে। আচ্ছা, ফাইবারে ভাই যে পরিমাণ সেলার, কাজ পাওয়া খুবই কষ্ট। একটা একটা রিকোয়েস্ট করতে না করতেই ৮০-৯০ জন অফার করে ফেলে। ক্রাইস্ট, আচ্ছা, ইংলিশ আর স্প্যানিশ ভাষা অনেকটা কাছাকাছি না? মনে হয় না ভাই। এই যে এখানে একটা জিনিস দেখলাম আমি, এরকম মাঝে মধ্যে দেখি যে ইংলিশে দেখেন আহ, প্রায় অনেকটাই মানে ওরা কাছাকাছি। ইংলিশই ইউজ করে আর কি, কিন্তু হচ্ছে ওদের ওয়ার্ড আলাদা, ইংলিশ লেটার ইউজ করে। আচ্ছা, আচ্ছা। এত বড় নিচ্ছে না।